ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ছিলাম রামনগরে। আসছি পরে খবরে। মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ফরেনসিক টিমের উপস্থিতিতেই ফের ছোট মাপের বিস্ফোরণ। প্রাথমিক পর্যবেক্ষণের পর যান্ত্রিক ত্রুটি এবং পরিকাঠামোগত গাফিলতির কারণে বিস্ফোরণ বলে মত প্রকাশ করলেও পরে মত বদলে যায় ফরেনসিক দলের। গতকাল রাত 10:30 নাগাদ 2 সদস্যের ফরেনসিক দল সেখানে পৌঁছায়। নমুনা সংগ্রহের পাশাপাশি তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আজ সকালে ফের ঘটনাস্থলে যান তারা। এখন কিছু বলা যাচ্ছে না, কারণ প্রাইমারিলি সেকেন্ডারিলি স্টেজে নেই, সব কিছু আমরা বিবেচনা করে দেখছি। বলছি একটু ধোঁয়া উঠলো আমরা দেখলাম, কি বিষয় সাহেব? এখানে আমরা দেখছি নানান রকম টেস্টিং করে, ঠিক আছে, অল প্রোজ অ্যান্ড কোনস, যেই ওয়াটের যেই হর্স পাওয়ারের মেশিন সেগুলোই তার কারণ আছে। মেশিন থেকেই সম্ভব হতেও পারে, দেখা যাক, আমরা দেখছি সব। আমি কিছু কনক্লুসিভ বলতে পারছি না, এই স্টেজে আমি এখনো আসি, ঠিক আছে। এখান থেকে কিছু কেমিক্যালস পেয়েছি যেগুলো লুব্রিক্যান্ট, এগুলো নিচ্ছে, আরও নিতে হতে পারে, ঠিক আছে। কোনো বিস্ফোরক বা কিছু এগুলো খালি চোখে দেখে বলা যায় না, ঠিক আছে, এগুলো ইন ল্যাব টেস্ট হবে, তারপরেই বলা সম্ভব। তৃণমূলের আমলে কেন পরপর বিস্ফোরণ? সুজাপুরের ঘটনায় কেন্দ্রীয় সংস্থা তদন্ত দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফরেনসিক দল যাওয়ার পরেই আবার ওখানে বিস্ফোরণ হয়েছে। জানি না কারা গেছেন, কি করছেন, মানুষ জানতে চায়। এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ, যেখানে 6-7 জন লোক মারা গেছেন, এত লোক আহত হয়েছেন, এত ক্ষয়ক্ষতি হয়েছে, তার তো অনুসন্ধান হওয়া উচিত, সত্য সামনে আসা উচিত। নৈহাটিতে এত বড় বিস্ফোরণ হলো, এখনো টিভিতে তার ছবি দেখানো হচ্ছে। আমরা জাপানেতে অ্যাটম বোম বিস্ফোরণের যে ছবি দেখেছিলাম, তার লাইভ দেখতে পেলাম, আগুন আর ধোঁয়া উঠছে আকাশের উপরে, আর কোথায় নৈহাটি আর কোথায় গঙ্গার উপাসে হুগলি, সেখানে বাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে, গাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে। খাগড়াগড়ের বিস্ফোরণ আপনারা জানেন, পুরো বাড়ি কেঁপে গেছিল এবং এত রক্তাক্ত হয়েছিল, মরে ড্রেন দিয়ে রক্ত বয়ে যাচ্ছিল, লোক দেখেছে। পুলিশের মুখ বন্ধ করা হচ্ছে, পুলিশকে দিয়ে পিটিয়ে লোকের মুখ বন্ধ করা হচ্ছে, চেপে দেওয়া হচ্ছে, কিন্তু এর পরিণাম এই যে লোকগুলো মারা যাচ্ছে। আশেপাশে লোক ভয়ের মধ্যে, বারুইপুরে এখানে কারখানায় ব্লাস্ট হলো, ভয়ঙ্কর। কি তত্ত্ব আছে কেউ তার সন্ধান পাচ্ছে না, ফরেনসিক দল বলুন বা অন্য দল। তাই আমরা কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি, এনআইএর মতো তদন্ত এজেন্সিকে বলি, তারা তদন্ত করুন, তাহলে কমপক্ষে সত্য সামনে আসবে।